এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। এবং গত ভিডিওর মতো আজকের ভিডিওটাও থাম্বনেল ডিজাইন নিয়ে। গত ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আসলে আমাদের যেসব বাংলাদেশি নাটক এবং মিউজিক ভিডিও থাম্বনেল যে টাইপের হয়ে থাকে ওই টাইপের থাম্বনেল কী করে আপনারা মোবাইলে ক্রিয়েট করতে পারবেন পিক্সেলের মাধ্যমে। এবং আজকের ভিডিওতেও আমি আসলে থাম্বনেল ডিজাইন দেখাবো বেসিক্যালি যারা ব্লগিং করে থাকেন, স্পেশালি যারা ফুড ব্লগার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ আজকের যে থাম্বনেল ডিজাইনটা আমি করব তার জন্য আমি ইউজ করব পিক্সার্ট অ্যাপস, যেটা আসলে খুবই কমন একটা অ্যাপস আমাদের মাঝে, যেটা দিয়ে আমরা ছবি এডিট করে থাকি। এবং আজকের থাম্বনেলটা ডিজাইন করব ফুডি ফারজানার জন্য। এবং ফুডি ফারজানা অনেকদিন যাবত কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টের রিভিউ এবং ফুড রিভিউ আপনারা ফুডি ফারজানার চ্যানেলে পেয়ে যাবেন। ফুডি ফারজানার চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা পিক্সার্ট ওপেন করে নিব আমাদের ফোনে এবং এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে নিব। আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন পিক্সার্ট ওপেন করে, তাহলে এখানে দেখতে পারবেন ব্ল্যাঙ্ক ক্যানভাস নেওয়ার অপশন রয়েছে। এবং এখানে আমরা ব্ল্যাঙ্ক ক্যানভাস নেওয়ার পর আমরা আবার টুলসে চলে যাব, টুলস থেকে চলে যাব ক্রপ, এবং ক্রপ থেকে এখানে দেখতে পারবেন অনেকগুলো প্রিসেট দেওয়া আছে এবং এখানে একটা ইউটিউবের প্রিসেটও দেওয়া আছে। ইউটিউবটা সিলেক্ট করে যেটা হবে, ইউটিউবে যে থাম্বনেল সাইজ ওই সাইজের আপনার ক্যানভাসটা হয়ে যাবে। সো আমি ইউটিউব সিলেক্ট করে ওকে করে দিলাম। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব, সেজন্য আমরা অ্যাড ফটোসে চলে গেলাম এবং আমাদের যে ছবিটা রয়েছে যেটা দিয়ে আমরা থাম্বনেলস বানাবো সেই ছবিটা এখানে অ্যাড করে নেব। সো এই ছবিটা আমরা এখানে অ্যাড করে নিলাম এবং এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর নয়েজ রয়েছে। নয়েজ বলতে আমি বোঝাচ্ছি অনেক ধরনের এলিমেন্ট রয়েছে, যেটা আসলে আমাদের যে মেইন সাবজেক্ট, যেটা ফোকাস পয়েন্টে থাকবে, আমাদের যে পিজা এবং যে হোস্ট, তাকে কিন্তু এত বেশি একটা বোঝা যাচ্ছে না। সো আমরা যেটা করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটাকে ব্লার করে দিব। সেই জন্য আমরা এখন প্রথমে যেটা করব, আমাদের যে হোস্ট এবং পিজার যে অংশটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এটার জন্য যেটা করব, আমরা এখানে টুলসে চলে যাব। এখানে আপনারা ক্লোন করে এটা করতে পারেন, অথবা রিমুভ যে অপশনটা রয়েছে সেটা দিয়েও করতে পারেন, যদিও সেটা প্রো ভার্সনে রয়েছে। তো আমি এখানে রিমুভে ক্লিক করে আমি জাস্ট আমার যে অংশটাকে আমি রিমুভ করতে চাচ্ছি সেই অংশটা সিলেক্ট করলাম। এবং সিলেক্ট করার পর এখানে রিমুভে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যেই আমার যে অংশটা আমি রিমুভ করতে চেয়েছিলাম সেটা রিমুভ হয়ে গিয়েছে। যদিও খুবই পারফেক্টলি হয়নি, কিন্তু আমার এখানে পারফেক্টলি দরকারও নেই, যেহেতু আমি এটাকে পুরোটা ব্লার করে দিব। আমার জাস্ট এটাকে আমি এখান থেকে সরিয়ে নিলেই হচ্ছে আর কি। সো এভাবে কয়েকবার করে আমি জাস্ট যখন মনে করবেন যে মোটামুটি স্মুথ, তখন আসলে আমি এটাকে ওকে করে দিব। এবার আমি এটাকে ব্লার করে দিব পুরো ব্যাকগ্রাউন্ডটা। এই জন্য আমি ইফেক্টসে চলে যাব, এখান থেকে ব্লার, এবং ব্লার থেকে আমি জাস্ট এখানে ব্লার সিলেক্ট করে এখানে ব্লারের যে ইন্টেন্সিটি সেটা একটু বাড়িয়ে দিলাম এবং তারপর এটাকে আমি জাস্ট ওকে করে দিব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা ফরগ্রাউন্ডে কাজ করব। আমাদের যে পিজা এবং যিনি হোস্ট রয়েছেন তার ছবিটা আমরা এখানে অ্যাড করব। এক্ষেত্রে বলে নিই, এক্ষেত্রে অ্যাড করার জন্য কিন্তু প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার যে হোস্টের ছবি রয়েছে সেটাকে আলাদা করতে হবে। এটা খুব সহজে আপনারা করতে পারবেন। আমি আগের ভিডিওতেও বলেছি, আপনি remove.vg এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো ছবি আপলোড করে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ফরগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। সো আমি এটাকে এইভাবে রিমুভ করে নিয়েছি এবং এই পিএনজি ফাইলটা আমি এখানে আবারও অ্যাড ফটোস থেকে অ্যাড করে নিয়েছি। এবার আমি জাস্ট এটাকে পজিশনিং করে নিব আমার মতো করে, যেন যে দেখতে ব্যাপারটা অ্যাট্রাকটিভ লাগে। সো আমি এটা সাইজটা একটু বড় করে দিচ্ছি, যেহেতু এখানে পিৎজাটাই আমাদের মেইন ফোকাস। সো এরকম রাখলাম। সো আমাদের ব্যাকগ্রাউন্ডও হয়ে গেল, আমাদের ফরগ্রাউন্ডও হয়ে গেল। এইবার জাস্ট আমরা এখানে টেক্সট ইউজ করব। সো টেক্সট ইউজ করার আগে আমি এখানে লেন্স ফ্লেয়ার ইউজ করতে চাই, যেন আমাদের সাবজেক্টটা আর একটু বেটার দেখায়। সেজন্য আমরা এখানে এটাকে ওকে না করে আমরা জাস্ট এই লেয়ারটা রেখে আমরা এখানে লেন্স ফ্লেয়ারে চলে যাব এবং এখান থেকে আমি একটা লেন্স ফ্লেয়ার নিয়ে নিচ্ছি এবং এটা সাইজটা আমি বড় করে দিচ্ছি
এবং এটাকে আমরা এই লেয়ারটাকে আসলে সাবজেক্টের পিছনে নিয়ে যাব, যেন মনে হয় যে আমার সাবজেক্টের পেছন থেকে লাইটটা আসছে, এরকম একটা ফিল দেওয়ার জন্য। সো আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লু। সো একটু ব্লুইশ কালার আমি এখানে ইউজ করছি, এবং এখান থেকে আমি জাস্ট উপরে লেয়ারে ক্লিক করে এটাকে মুভ ডাউন করে আমি জাস্ট আমার সাবজেক্টের পেছনে নিয়ে গেলাম এবং সাইজটা একটু বড় করে দিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাবজেক্টের যে ব্যাকগ্রাউন্ড সেখানে কিন্তু একটু উজ্জ্বল দেখাচ্ছে, দেখতে যেটা ভালো লাগছে। সো আমার সাবজেক্টটা একটু ডার্ক মনে হচ্ছে। সো আমি যেটা করব, অ্যাডজাস্টমেন্টে গিয়ে সাবজেক্টের যে ব্রাইটনেস সেটা একটু বাড়িয়ে দিব, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিব, যেন দেখতে জিনিসটা ন্যাচারাল লাগে। আবার একটু রিসাইজ করে নিচ্ছি। এবার ঠিক আছে। সো এবার আমি ওকে করে দিলাম। সো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড দুইটা কিন্তু হয়ে গিয়েছে। এবার জাস্ট এখানে আমরা টেক্সট ইউজ করব। সো এই জন্য আমরা চলে যাব টেক্সটে, এবং এখানে যে টেক্সট আমরা ইউজ করবো সেটা হলো, এখানে যেহেতু পিৎজাটাই মেইন ফোকাসড, সো এখানে হলো 21 ইঞ্চ একটা পিৎজা। সো এই জিনিসটাকে আমি বড় করে এখানে অ্যাড করব। সো আমি প্রথমে 21 লিখলাম টেক্সট বক্সে, এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন, যেই ফন্টটা আসলে দেখতে খুবই ইজিলি বোঝা যাবে এই টাইপের ফন্ট আপনারা ইউজ করবেন। যেহেতু টাইটেল ফন্ট, সো একটু বোল্ড ফন্ট আপনারা এখানে ইউজ করার চেষ্টা করবেন। সো এখানে আমি একটু দেখছি যে কোন ফন্টটা এখানে বেটার দেখায়। সো এই ফন্টটা ঠিক আছে। সো এটা আমি ওকে করে দিলাম। এবার আবারও টেক্সটে ক্লিক করব, এবং এখানে যে আমি ইঞ্চের যে আইকনটা সেটা এখানে অ্যাড করব। সো এটা আমি 21-এর সাথে ইউজ করিনি, কারণ তখন যেটা হবে যে 21টা তো আমি অনেক বড় করে দিয়েছি, তাহলে ইঞ্চের যে সিম্বলটা রয়েছে সেটা অনেক বড় হয়ে যাবে। সো এটাকে আমি আলাদা করে ইউজ করছি এখানে, এবং এটাকে জাস্ট আমি ছোট করে 1-এর পাশে অ্যাড করে দিব। সো 21 ইঞ্চ লার্জ পিৎজা। সো এবার আমি আরেকটা টেক্সট নিয়ে সেখানে লিখলাম লার্জ, এবং লার্জটা এত বড় করার দরকার নেই, আমি 21-এর পাশে এখানে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আমরা একটা ফন্ট চেঞ্জ করে নিব। সো এটা কালারটা একটু আমি চেঞ্জ করে নিচ্ছি, এটাকে আমি রেড করে দিলাম, এবং এটাকে স্ট্রোক থেকে এটার বাইরের যে স্ট্রোকটা সেটাকে আমি হোয়াইট করে দিলাম। শুধুমাত্র রেড দিলে কিন্তু এটা এত বেশি বোঝা যেত না, বাট এখন কিন্তু এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো আমাদের 21 ইঞ্চ লার্জ লেখাটা হয়ে গেল। এবার আমরা এখানে নিচে লিখব পিৎজা, এবং ওইটাও কিন্তু একটু বড় ফন্টের হবে। সো পিৎজা লিখে আমি জাস্ট এটাকে একটু রোটেট করে দিচ্ছি, এবং এটা সাইজটাও একটু বড় করে দিচ্ছি। এবার একটু আমরা ফন্ট চেঞ্জ করে দেখব যে কোনটা এখানে আসলে বেশি ভালো দেখায়। সো এই ফন্টটা ঠিক আছে, আমি একটু ছোট করে নিচ্ছি। এবার আমি স্ট্রোকে চলে গেলাম, এবং স্ট্রোক থেকে একটা কালার সিলেক্ট করব। আমার মনে হচ্ছে এখানে ব্লু কালারটাই বেশি মানাবে, তাহলে একটা নিয়ন ইফেক্ট এখানে কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো ব্লু কালারটা আমি সিলেক্ট করলাম, এবং একটু পজিশনিংটা ঠিক করে নিলাম। সো আমাদের মেইন টাইটেলটা কিন্তু হয়ে গিয়েছে। সো এবার আমরা নিচে আরেকটা টেক্সট ইউজ করব, সেটা হলো উইথ অ্যামেজিং ইন্টেরিয়র ডিজাইন, এবং এটা আমরা অনেক ছোট একটা টেক্সট ইউজ করব। সো এই ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম অলরেডি, এবং এখানে আমি জাস্ট পিৎজার নিচে এটা অ্যাড করব। সো এটা যদি আমরা হোয়াইট রাখি তাহলে এটা এত বেশি এটা বোঝা যাবে না। সো এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের যে কোনো একটা কালার ইউজ করতে হবে। সো এই জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব স্টিকারে, এবং স্টিকার থেকে এখানে সার্চ করব টেক্সট বক্স লিখে, তাহলে আপনার এখানে অনেকগুলো টেক্সট বক্স পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার টেক্সট বক্স নিয়ে নিব। আমি এটা সিলেক্ট করলাম, এবং এটাকে আমি জাস্ট আমাদের যে উইথ অ্যামেজিং ইন্টেরিয়র ডিজাইন ওই লেখাটার মতো করে রিসাইজ করে আমি ওই
লেয়ারের নিচে নিয়ে যাব। কিন্তু দেখতে পাচ্ছেন না যে আমাদের ব্ল্যাক টেক্সট বক্সটার উপরে আমাদের টেক্সটটা চলে এসেছে। আমাদের টাইটেল অ্যাড করা হয়ে গেছে এবং আমরা মোটামুটি শেষ পর্যায়ে রয়েছি। তো এবার আমরা যেটা করব, আমরা এখানে একটা লোকেশন অ্যাড করব। এজন্য আমরা আবারও স্টিকার চলে যাব এবং স্টিকার থেকে এখানে আমরা যদি লোকেশন পিন লিখে সার্চ করি তাহলে এখানে অনেকগুলো লোকেশন পিন পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। আমি হোয়াইট কালার সিলেক্ট করলাম কারণ আমি এখানে যে জায়গাটা এই লোকেশনটা অ্যাড করবো সেটার ব্যাকগ্রাউন্ডে রেড। সো আমি রেড সিলেক্ট করলে ওই জিনিসটা এখানে দেখা যেত না। সো এটা লোকেশন হলো উত্তরা। সো আমি একটা টেক্সট বক্সে উত্তরা লিখলাম এবং লোকেশন যে সাইনটা এখানে অ্যাড করেছি সেটার পাশে ওই টেক্সটটা অ্যাড করে দিচ্ছি এবং পরিমাণ মতো রিসাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক এলিমেন্ট অ্যাড করতে পারেন। এখান থেকে আমরা যদি ইফেক্টসে চলে যাই, সো আমরা এটাকে আরেকটু যদি কালার কারেকশন করে আমরা যদি ইফেক্টসে চলে যাই, এখান থেকে আমরা একটা ইফেক্টস ইউজ করতে পারি এখানে। সো ইফেক্টসটা এখানে ভালো দেখাচ্ছে, ন্যাচারাল লাগছে অনেক। এটাকে আরেকটু কালার বুস্ট করেছে। সো এই ইফেক্ট আমরা এখানে ইউজ করব। সো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্লগিংয়ের জন্য থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। সো এখানে একটা রিকমেন্ডেশন থাকবে, সেটা হলো পিক্সার্টে যেটা হয় যে আপনারা ডিজাইন করার পরেও এটার যে কোয়ালিটি এত বেশি একটা ভালো আউটপুট দেয় না যেখানে পিক্সেলেব যেটা দেয়। সো এই ডিজাইনটা আপনারা চাইলে পিক্সেলেবেও করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।